হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্জনা সিনহা ওয়ার্ল্ড। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আজকে তো আমি আরো অনেকটাই ভালো। দেখো, আজকে সকাল সকাল একদম স্নান টান করে একদম রেডি হয়ে গেছি। এখন বাজে 8টা। আর আমাদের এখানে এতটা পরিমাণে রৌদ্র, তো দেখো কে বলবে, এখন মাত্র 8টা বাজে। তো 8টা বাজে, এখন আমি আর মা রেডি হয়ে গেছি। এখন আমরা যাব হচ্ছে গিয়ে কৈলাসহর। আমার বড় মাসির মানে আমার বড় মাসির ছেলে মানে আমার বড়দার মেয়ের আজকে অন্নপ্রাশন। তো আজকে আমি সম্পূর্ণটাই তোমাদের সাথে শেয়ার করব। আমাদের বিষ্ণুপ্রিয়া মণিপুরীদের অন্নপ্রাশন কেমন হয় সেটা আজকে আমি সম্পূর্ণটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো, আর অনেকটাই তোমরা মজা পাবে। তো এখন আমি একটা সিম্পল ড্রেস পরে ফেলেছি, এটা পরেই যাবো, কারণ প্রচণ্ড পরিমাণে গরম আর এতটা পরিমাণে রৌদ্র। তো মাসির বাড়িতে গিয়েই আমি ড্রেসটা চেঞ্জ করব। তো চলো, এখন আর বেশি বক বক না করে বেরিয়ে পড়ি। আমাদের যেতে 1.5 থেকে 2 ঘন্টা লেগেই যাবে। তো চলো, দেখতে থাকো। বাই বাই। 2000 years later. এখন আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো মা এখানে ঘরের মধ্যে তালা দিয়ে দিল। আমি আর মা যাব, আমার ভাই চলে গেছে কাকু ওদের বাড়িতে। তো এর জন্য আমি আর মা আমরা দুইজনেই যাব। তো চলো, আমরা এখন তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ি, আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো প্রথমে আমরা কুমারঘাট চলে আসলাম। কুমারঘাট থেকে এরপরে গাড়িটা চেঞ্জ করে আমরা কৈলাসহরের গাড়িতে উঠে গেছি। এখান থেকে কৈলাসহর যেতে প্রায় আমাদের 1 ঘন্টার মতোই লাগবে। আমি অনেক দিন ধরে কৈলাসহর যাইনি, যার জন্য ভুলেই গেছি। তো আস্তে আস্তে আমরা প্রায় এসেই গেছি। এটা হচ্ছে গিয়ে আউর বলে একটা জায়গা কৈলাসহর যাওয়ার আগে। এটা হচ্ছে গিয়ে ত্রিপুরার সব থেকে বড় কৃষিকাজের জমি বলতে পারো তোমরা, যেটা এক মাথা থেকে অন্য মাথা দেখাই যায় না। এখানে অনেক হিস্ট্রি আছে, যা আমাকে মা বলছিল, আমাকে দেখাচ্ছিল। তো এরপর আমরা প্রায় এসেই পড়েছি। আমরা আউর পার হয়ে চলে যাব এখন কৈলাসহরে। আর এখানে অনেকটা চেঞ্জ হয়ে গেছে, অনেকটা চেঞ্জ এসে গেছে। এখানে অনেক রাস্তা বানানো হয়েছে, নতুন নতুন অনেক বড় বড় রাস্তা বানানো হয়েছে। আমি তো অনেক দিন পর গেছিলাম, আমি রাস্তাঘাট যেমন সব আমার অচেনা লাগছিল। আর তোমরা সবাই তো জানোই কৈলাসহরের চা পাতা ত্রিপুরাতে কতটা পরিমাণে ফেমাস। তো চারোদিকে শুধু চা পাতা বাগান ছিল, রাস্তার 2 সাইডে খুব বড় বড় বাগান ছিল, চা পাতির বাগান ছিল। তো আমরা দেখে দেখে চলে যাচ্ছিলাম। আর সেদিন গরমটা অনেকটাই কম ছিল, আর আমরা যেহেতু অনেকটাই সকালবেলা বের হয়েছিলাম, এর জন্য গরমটা অনেকটাই কম লাগছিল। তো এরপর আমি চলে এসেছি মাসি ওদের বাড়িতে। আসার পর রুমে এসে আমি রেডি হয়ে পড়ছি, কি রেডি হব এই গরমের মধ্যে। আর এখানে এসে দেখি প্রচণ্ড পরিমাণে গরম। এখন প্রায় বাজে 11টা। আমি এখানে অনেকটি করে ফেস পাউডার লাগাচ্ছি, কারণ ঘামটা অনেকটাই কম হয় ফেস পাউডারটা লাগানোর পর, এর জন্য একটু বেশি করে পাউডারটা আমি লাগিয়ে ফেলছি। একদম সিম্পলভাবে রেডি হয়েছে আমি, হালকা ব্লাশার কাজল মাস্কারা অ্যাপ্লাই করে। এই গরমের মধ্যে বেশি রেডি হওয়ার কোনো দরকার নেই। তো চলো, আমি এখন তাড়াতাড়ি করে রেডি হয়ে পড়ি, আর তোমরাও ব্লগটা দেখতে থাকো। আর আসার পর কিন্তু বেবিকে দেখেও নিয়েছি, এখন বেবিও রেডি হচ্ছে। তো আমিও রেডি হয়ে পড়ি। তো চলো, দেখতে থাকো। আর এখানে আসার পর দেখলাম আমার মামার বাড়ি থেকেও অনেকজন এসে গেছে, আর সবাই চেনা পরিচিতর মধ্যেই ছিল। আমার মামারা এসেছে, মাসি আসেনি, কিন্তু ভাই বোনরা সবাই এসেছে। তো এটা হচ্ছে বড় মাসির রুম। আমি এখানে এসে একাই আস্তে ধীরে রেডি হয়ে পড়ছি তাড়াতাড়ি করে। আর চুলটার মধ্যে শ্যাম্পু করেছিলাম, কিন্তু লিভন করতেই ভুলে গেছি। সকাল সকাল এত তাড়াহুড়া ছিল, কি করব কি না করব। তো আমি একদম রেডি হয়ে গেছি। আর এখন আমি একদম পুরোপুরি রেডি। আর একটা সাদা কালারের কুর্তি পরেছি, কারণ এই গরমের সময় সাদা কালারটা একদম বেস্ট। আর আমি আজকে চুল কেটেছি, আমি নিজে নিজে চুলটা কেটেছি। একদিকে একটু লম্বা হয়ে গেছে, আরেকদিকে একটু শর্ট হয়ে গেছে। তারপর মা আমাকে এসে জানলা দিকে ডাকছিল, কারণ রুমের দিকে আসতে পারছিল না, কারণ এখানে ডেকোরেশন করা হচ্ছিল বেলুন দিয়ে। এর জন্য মা জানলা দিকে এসে ডাকছিল কিছু লাগবে নাকি। তো আমি বললাম না, কিছু লাগবে না, আমি তো রেডি হয়েই গেছি। এখন আমি যাব হচ্ছে গিয়ে বাইরে। তো বাইরে যাওয়ার আগে সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে গিয়ে আমার গ্লাসটা, যেটা ছাড়া আমি একদম অসম্পূর্ণ। এরপর আমি গ্লাসটা পরে দরজাটা খুলতেই যা দেখলাম, ওয়াও!
সো বিউটিফুল। এখানে দেখো ডেকোরেশন করা হচ্ছে, এখানে বৌদি, এরপরে আমার ভাইজি, ওরা বসবে, ডেকোরেশন করা হচ্ছে। এরপর দোতলাতে গিয়ে একটু শ্যুট করলাম, এখানে বক্স লাগানো হয়েছে। আর ও একদম রেডি হয়ে গেছে, ওর নাম হচ্ছে অক্ষরা। তো ও একদম রেডি হয়ে গেছে, একদম কিউট বিষ্ণুপ্রিয় মণিপুরি বউয়ের মতো লাগছে। ওকে তিলকও দিয়ে দিয়েছে, ছোট্ট একটা পাছড়াও বানানো হয়েছে। এটা হচ্ছে আমার ছোটো মামি আর আমার মা কুলে নিয়েছে বনুকে। এতটা ভালো লাগছে দেখে কি বলবো। আমি ফাইনালি পিসি হয়ে গেছি, প্রথমবার পিসি। তো এরপর আমরা সবাই মিলে ওকে রেডি করে বৌদি সহ আমরা এখন চলে যাচ্ছি হচ্ছে গিয়ে মণ্ডপে। তো এটা হচ্ছে আমার বৌদি, মামি, আমি, যে ছাতি ধরেছে আমার মা, আমার মাসি, মেসো, আমরা সবাই মিলে যাচ্ছি হচ্ছে গিয়ে মণ্ডপে। আমাদের প্রথম যা যা দরকার হয় প্রথমে আমরা মণ্ডপেই করি, এরপর বাকি যা দরকার বাড়িতে অনুষ্ঠান করা হয়, কিন্তু প্রথমে মণ্ডপে গিয়ে ভাতটা ছুঁয়ানো হয় আমাদের। তো বাড়ি থেকে একটু গেলেই আমাদের মানে মণ্ডপটা। তো আমরা এখন চলে যাচ্ছি মণ্ডপে, কয়েকজন মিলেই যাব, বেশি ভিড় করব না, সবাই বাড়ির মানুষই ছিলাম আমরা। তো ফাইনালি আমরা চলে এসেছি মণ্ডপে। এখানে মানে আমাদের যিনি ব্রাহ্মণ, হ্যাঁ উনি এখানে একদম রেডি হয়ে বসেছিলেন। তো এটা হচ্ছে আমার বৌদি। তো এখানে বৌদি তো মানে বেবিকে নিয়ে বসতে পারবে না, এর জন্য এখানে আমার বড় মেসু বসেছিল বেবিকে নিয়ে। আর আমি তো অনেক দিন পর বলছি, আমি ফার্স্ট টাইম দেখছি, আমি তো ঘর থেকে বেরোই হই না, এটাও আমি বন্ধ পেয়েছি, এর জন্য আসতে পেরেছি। আজকে আমি দেখছি অন্নপ্রাশন কীভাবে হয় আর তোমাদের সাথে সম্পূর্ণটা শেয়ার করছি। তো এতটা ভালো লাগছিল, মাথার মধ্যে লেইতে র্যাংটা পরে তো আরও ভালো লাগছিল। আমার না খুব ভালো লাগে এই জিনিসটা। আমরা বিষ্ণুপ্রিয়া মণিপুরীরা মাথার মধ্যে লেইতে র্যাং বলে এটাকে, যেটা আমরা পরি বিয়ের সময়ও। আমার খুব ভালো লাগে এটা। আর ওকে এতটা পরিমাণে কিউট লাগছিল, দেখো তো তোমরা ওকে কতটা কিউট লাগছে। তো দেখো এখন যা যা দরকার সব কিছু করানো হবে, আর তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমিও এনজয় করছি। এরপর এখানে থালার মধ্যে যা যা রাখা দরকার, আয়না, বই, সোনা, খাওয়া, এরপরে রূপুর জিনিস যা যা রাখে অন্নপ্রাশনে থালার মধ্যে সব কিছু রাখা হয়েছিল। এরপরে ওর সামনে থালাটা দেওয়ার পর ও এখন সব কিছু টাচ করবে, কি টাচ করবে সবাই খুব এক্সাইটেড ছিলাম আমরা। তো প্রথমেই ও টাচ করেছে হচ্ছে গিয়ে বই, আমরা সবাই খুব খুশি হয়েছি ও বই টাচ করেছে। এরপরে আমরা এখান থেকে বইটা সরিয়ে দেব, এরপর একটা একটা করে ও টাচ করবে। ওর কাছে থালাটা দিয়েছিলাম, ও শুধু থালাটা ঘোরাচ্ছিল, কিছু টাচ করছিল না। এরপরে প্রথমে খাতা বই ধরেছে, মানে বই আর কলমটা ধরলো, এরপরে সোনা ধরেছে। তো এভাবে আমাদের মানে যা আমাদের নিয়মটা আছে এটা এভাবেই হয় আমাদের। তো দেখো এখানে তোমাদেরকে আমি সম্পূর্ণটাই শেয়ার করছি। আর তোমরা যারা আজকে আমার চ্যানেলে প্রথম এসেছো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগছে সেটাও কিন্তু অবশ্যই জানাবে কমেন্ট করে। তো এরপর আমাদের নিয়মকানুন শেষ হওয়ার পর এখানে পুরোহিত মশাই এসে ওকে মানে ভাত ছোঁয়াচ্ছে। অন্নপ্রাশনের দিন যা হয় সচরাচর সবাই যেটা করে, তো এখানে থালা সাজানো হয়েছে ওর জন্য। তো প্রথমে ঠাকুর মশাই ওকে ভাত খাইয়ে দিলেন, অল্প করে পায়েস খাইয়ে দেবেন, এরপরে বৌদি ওকে ভাত ছোঁয়াবে। তো আমাদের যা যা নিয়ম আজকে তো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করছি। আর ওকে পুরো বউয়ের মতো লাগছিল। এরপর এখানে বৌদিকে শুদ্ধ করছে না কি করছে, যাই করছে একটা কিছু করছে। তো এটা হচ্ছে আমার বড় মাসি, বড় মেসো, আমার বৌদি। তো এরপর বৌদি এখান থেকে ভাত ছুঁয়াবে, 3বার ওকে ভাত দেবে। আমাদের নিয়মে যা আছে, আমিও প্রথমবার দেখছি, এর জন্য আমিও যতটুকু পেরেছি যতটুকু ভালো বলার চেষ্টা করেছি, অনেক ভালো করে বুঝিয়ে বলার চেষ্টা করেছি। তো এরপর বৌদি ওকে ভাত খাইয়ে দেবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো।
আর ওই দিন এতটা পরিমাণে রৌদ্র ছিল কি বলবো তোমাদেরকে। এখন প্রায় 12টা বাজে, 12টার সময় আমাদের এই অনুষ্ঠানটা করার কথা ছিল। তো এরপর চলে আসলো মা। তো মা এসে এখানে ওকে একটু পায়েস খাইয়ে দেবে, এরপর ওকে গিফট দিয়ে দেবে। এখানে সবাই ওকে গিফট দেবে, যারা যারা ওই জন্য যা গিফট এনেছে। এখানে সবাই আমরা বাড়ির ছিলাম, কেউ বাইরের ছিল না, এখানে সবাই আমরা বাড়ির মানুষই ছিলাম। তো ওকে সবাই এখন গিফট দেবে। আর আমার খুব ভালো লেগেছে, আর কি বলবো তোমাদেরকে, খুব ভালো লেগেছে। আর তোমরাদের কেমন লেগেছে সেটাও অবশ্যই জানাবে। আমি কি বলবো বুঝতেই পারছি না। আর ওর এতটা পরিমাণে গরম লাগছিল, ও কান্নাকাটি স্টার্ট করে দিয়েছিল একটু পর। আর একটু পর চলে আসলো ক্যামেরাম্যানও চলে এসেছে, তখন সবাই ফটোশ্যুটও করবে। তো বৌদি আর ওর ফটোশ্যুট হবে এখন। আর এখানে প্রায় আমাদের সব কাজ শেষ হয়ে গেছে, এখন কোনো কাজ নেই। এখন বাড়িতে গেস্ট আসবে সবাই, মানে যাদেরকে নিমন্ত্রিত করা হয়েছে সবাই বাড়িতে যাবে। মণ্ডপে জাস্ট আমাদের যা করা দরকার আমরা এই কাজগুলি করে ফেলেছি। তখন সব কিছু কমপ্লিট হয়ে গেছে, এখন ফটোশ্যুট করা হবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আর আমি ফ্যানটা অফ করে মানে ভয়েস ওভার করছি, একদম গরমে ঘেমে একদম অবস্থা আমার কাহিল হয়ে যাচ্ছে, কি বলবো। তো দেখো এরপর এসে গেছে আমার বড়দা, ইয়েলো কালারের পাঞ্জাবি পরে বড়দা, বৌদি আর ছোট্ট অক্ষরা। তো এরপর এখানে সবাই ফটোশ্যুট করছে, মা, বড় মাসি, আমার ছোট মামা, এখানে মামা ওরা এসেছিল, মাসি সবাই এসেছিল। এরপর আমরা খাওয়া দাওয়া করলাম, করে এরপর আমরা বেরিয়ে গেছিলাম বেড়াতে। কোথায় গেছিলাম সেটা অবশ্যই তোমাদের সাথে নেক্সট পার্টে শেয়ার করব। শিববাড়ি, লক্ষ্মীনারায়ণ বাড়ি, অনেক জায়গায় গেছি আমরা ঘুরতে বাইক নিয়ে। ভাই আমার ছোটো দুজন আমার ছোটো ভাইই ছিল। তো নেক্সট পার্ট অবশ্যই খুব তাড়াতাড়ি তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের জন্য বাই বাই, ফিরে আসছি আর একটা নতুন ব্লগ নিয়ে।